আসসালামু আলাইকুম। প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা 2025 কত নম্বর পেলে পাশ করবেন, কত মার্ক পেলে উত্তীর্ণ হবেন এবং কত মার্ক কাট মার্ক হইতে পারে, এরকম অনেকেই জানতে চেয়েছেন বা প্রশ্ন করছেন এবং একই সাথে আপনারা 5 নম্বরের সাথে কাট মার্ককে গুলিয়ে ফেলছেন। তাই এ বিষয়ে আপনারা অনেকেই জানতে চান। তো আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে সম্পূর্ণ আলোচনা করব প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষার 5 নম্বর কত এবং কাট মার্ক কেমন হইতে পারে এবং 5 নম্বর এবং কাট মার্কের মধ্যে যে পার্থক্য রয়েছে দুইটার, সেই বিষয়ে কিন্তু বিস্তারিত জানবো। চলুন শুরু করা যাক। তার আগে আপনাদের বলতে চাই, আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। এতে করে প্রাইমারি প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকের পরীক্ষার আপডেট তথ্য এবং প্রস্তুতি সম্পর্কে জানতে পারবেন। এছাড়াও বাংলাদেশের অন্যান্য চাকরি এবং শিক্ষাগত তথ্য এখানে পাবেন ইনশাআল্লাহ। তো চলুন আমরা প্রথমেই জেনে নেব প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষার 5 নম্বর কত, অর্থাৎ কত মার্ক পেলে আপনি এই পরীক্ষাতে পাশ করবেন। প্রাইমারি প্রধান শিক্ষক যে সার্কুলারটি প্রকাশ করেছে সেখানে আপনার তফসিল 2-তে উল্লেখ করা হয়েছে, ঘ অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে মোট 2টি ধাপে, যেখানে প্রথম ধাপে গ্রহণ করা হবে লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষা আপনার গ্রহণ করা হবে মোট 90 নম্বরের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন সেখানে বিষয় যেটা থাকবে সেটা বাংলা বিষয় থেকে 25 নম্বরের প্রশ্ন আসবে। এছাড়া ইংরেজি বিষয় থেকে আসবে 25, গণিত ও দৈনন্দিন বিজ্ঞান বিষয় থেকে 20 নম্বর এবং সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়বলী বিষয় থেকে থাকবে কিন্তু 20 নম্বর। এই মোট 90 নম্বরের মধ্যে কিন্তু আপনার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্থাৎ প্রথম ধাপের যে লিখিত পরীক্ষা সেটা কিন্তু এমসিকিউ প্রশ্নপত্রের আলোকে গ্রহণ করা হবে। অর্থাৎ 90 মার্ক বা 90 নম্বরের 90টি এমসিকিউ প্রশ্ন কিন্তু সেখানে থাকবে। তো এই পরীক্ষাতে আপনার নেগেটিভ মার্কিং কত হবে সেটা কিন্তু আপাতত বলা যাচ্ছে না, তবে আশা করা যাচ্ছে যেহেতু প্রধান শিক্ষকের পরীক্ষা, সেই ক্ষেত্রে এখানে কিন্তু আপনার 0.50% কিন্তু নেগেটিভ মার্কিং থাকার একটি সম্ভাবনা রয়েছে। তো এরপরে কোন পরীক্ষা অনুষ্ঠিত হবে? এরপরে কিন্তু মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেটা হচ্ছে আপনার 10 নম্বরের। ঠিক আছে, এই সর্বমোট 100 নম্বরের পরীক্ষা কিন্তু 2টি ধাপে গ্রহণ করা হবে। তো এইবার আমরা জানব এই পরীক্ষায় সর্বনিম্ন 5 নম্বর কত, অর্থাৎ আপনি কত মার্ক পেলে উত্তীর্ণ হবেন। তো প্রথম ধাপের লিখিত যে পরীক্ষা সেখানে কিন্তু সর্বনিম্ন 5 নম্বর হচ্ছে 50%, অর্থাৎ 50% নম্বর আপনাকে পেতে হবে। তাহলে 90-এর 50% হচ্ছে 45 নম্বর। ঠিক আছে, তো লিখিত পরীক্ষায় আপনি যদি 45 নম্বর পান 90-এর মধ্যে, তাহলে কিন্তু আপনি উত্তীর্ণ হবেন বা পাশ করবেন। ঠিক আছে, এটা কিন্তু 5 নম্বর। তার মানে এই নয় এই 45 মার্ক পেলে আপনি পরবর্তী ধাপের মৌখিক পরীক্ষাতে বিবেচিত হবেন, সেইটা কিন্তু নয়। আপনি জাস্ট 45 নম্বর পেলে পাশ করবেন। ঠিক আছে, তো এইটা ডিপেন্ড করে আপনি পরবর্তী ধাপের মৌখিক তথা ভাইভা পরীক্ষায় ডাক পাবেন কিনা, সেটা কাট মার্কের উপর ডিপেন্ড করে। আর কাট মার্ক ডিপেন্ড করে আপনার প্রার্থী সংখ্যা, প্রশ্নের ধরন এবং কতজন প্রার্থী এই পরীক্ষাতে আপনার পদ সংখ্যা রয়েছে তার উপর কিন্তু নির্ভর করে। সেটা পরীক্ষার পরেই জানা যাবে বা বোঝা যাবে। তো লিখিত পরীক্ষার 5 নম্বর তাহলে ছিল 50%, অর্থাৎ 90-এর মধ্যে 45 নম্বর পেলে আপনি উত্তীর্ণ হবেন। এই লিখিত পরীক্ষাতে আপনি সময় পাবেন 90 মিনিট, অর্থাৎ 1.5 ঘন্টা সময় কিন্তু পাবেন। এরপর আপনার মৌখিক পরীক্ষা যে 10 নম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে তারও 5 নম্বর কিন্তু 50, অর্থাৎ 50%, অর্থাৎ 10 নম্বরের মধ্যে আপনি 5 নম্বর পেলে কিন্তু উত্তীর্ণ হবেন। মৌখিক পরীক্ষার স্পেসিফিক কোনো আপনার সময় নেই, এটা ডিপেন্ডেবল। তো 90-এর মধ্যে 45 পেলে উত্তীর্ণ হবেন লিখিত পরীক্ষায় এবং মৌখিক পরীক্ষায় 10-এর মধ্যে 5 পেলে উত্তীর্ণ হবেন। তো সর্বমোট 100-র মধ্যে 50 নম্বর পেলে আপনি 2টি বিষয়ের মধ্যে উত্তীর্ণ হবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। একই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা এখানে প্রাইমারি প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক 2টি পদেরই কবে পরীক্ষার তারিখ দিবে অফিসিয়াল সেটা জানানো হবে। একই সাথে কীভাবে প্রস্তুতি গ্রহণ করবেন সেটা কিন্তু জানানো হবে। তো এছাড়াও আপনারা কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।